বাড়িতে কেউ আছেন? এটা কি মুস্তাকিমের বাড়ি? কেউ আছেন বাড়িতে? ভাই আপনারা একটু ডাকেন, আপনারা তো এলাকার, ডাকলে সাড়া দিব। কাকা ও কাকি, ভাবি একটু বাইরে আসেন। কি আসসালামু আলাইকুম কাকা, উনি মুস্তাকিমের বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমার নাম ফারুক, আমি আর মুস্তাকিম ঢাকায় একসাথে মেসে থাকি। মোস্তাকিমের কাছে তোমার কথা শুনছি, তুমি আর মোস্তাকিম ঢাকাতে একই মেসে থাকো। মোস্তাকিমের মোবাইলে তোমার ছবিও দেখছি। আচ্ছা বাবা ফারুক, তুমি আমার বাড়িতে এই ভ্যান গাড়িতে করে কার লাশ নিয়ে আসছো? বাবা ফারুক, কথা বলতেছো না কেন? তুমি কার লাশ নিয়ে আমার বাড়িতে আসছো? কাকা নিজের একটু শক্ত করেন, মুস্তাকিম আর এই দুনিয়াতে নাই। আমার সর্বনাশ হইয়া গেছে, আমি ফারুক, আমি বিশ্বাস করি না, এটা আমার ছেলের লাশ না, এটা অন্য কেউর লাশ। কাকা মনটার একটু শক্ত করে, মুস্তাকিমের লাশ দাফন করতে হইব। ইমাম সাহেবের খবর দেন। আমরা ইমাম সাহেবের খবর দিয়ে আসি। এই চল যাই। মুস্তাকিম আমারে ভালায় চইলা গেল, এখন আমার কি হইব? আমি কার ভরসায় থাকবো? আল্লাহ গো, মুস্তাকিম মুস্তাকিম, আল্লাহ গো, আমার সর্বনাশ হইয়া গেছে, আমি এখন কি নিয়ে বাঁচবো? আল্লাহ তার গুনাহ মাফ করে দাও। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনিও আপনার পোলার লেগে দোয়া করেন। কাকা নিজের একটু শান্ত করেন, একটু সামলান। মুস্তাকিমের লেগে এখন আপনারা সবাই দোয়া করেন। পরপর থেকে মুস্তাকিম আপনাকে কান্না দেখতেছে, আপনাকে চোখে পানি তারে কষ্ট দিতেছে। জলজ্যান্ত একটা মানুষ কেমনে লাশ হয়ে গেল। কয়দিন আগে বাড়িতে আইছে, 3 দিন থাইকে গেছে, 2 দিন পর তার লাশ। কেমনে ফারুক ভাই, কেমনে? ভাবি মুস্তাকিম হার্ট অ্যাটাক করছিল, আমি আসছিলাম কাজে। মুস্তাকিমের অফিস থেকে আমার ফোন করে কইলো হাসপাতালে যাইতে। আমি গিয়ে দেখি মুস্তাকিম আর নাই। মুস্তাকিমের শরীরটা সাদা কাপড় দিয়ে ঢাকা। আমার মানিক রে, ও আমার কলিজার টুকরা রে, তুই আমাকে ফালাইয়া গেলি রে। মুস্তাকিমের মা, আমরা কার উড়ে বাসুম? এখন আমরা কারে নিয়ে বাসু, কে নিয়ে বাসু? কাকি কাকি ধৈর্য ধরেন, যে একবার এই দুনিয়া থেকে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। আপনাদের দোয়া এখন মুস্তাকিমের লেগে দরকার, ধৈর্য ধরেন। কাকা এই যে মুস্তাকিমের ডেথ সার্টিফিকেট। বাবা ফারুক, আমার মোস্তাকিমই তো নাই, এই কাগজ দিয়া কি করুম আমি? রাখেন, ধরে নেন যে এটা মুস্তাকিমের শেষ স্মৃতি। রাখেন।
কাকা, আপনার ঘরে মুস্তাকিমের শোক সইবার শক্তি দিন আল্লাহ। আমি তাহলে এখন যাই। বাবা ফারুক, এত রাতে তুমি কই যাইবা? তুমি তো আমার মুস্তাকিমেরই বন্ধু, তুমি তো আমার ছেলের মতোই। তুমি আজকারিতে থাকো, কালকে যাইও সকালে। হ, সারাদিন কি খাইছো না না খাইছো জানি না, তুমি বরং আজ রাইটটা এখানে থাইকা যাও। লাইজু, ঘরে দেখ তো মা কি খাওয়ান দাওন আছে, পোলাডারে কিছু খাইতে দে। আপনি আমার লগে হাই। আপনি কি নিতে পারবেন? ভাবি, মুস্তাকিম আপনারে খুব ভালোবাসতো। তার ভালোবাসা আমি শুধুই স্মৃতি, স্মৃতিগুলাই কষ্ট পাই। জানি না সামনে কি আছে, তবে অন্ধকার ছাড়া ভালো কিছুই দেখতেছি না। চিন্তা করেন না ভাবি, আল্লাহ ভরসা, আল্লাহ নিশ্চয়ই কোনো সুব্যবস্থা করবেন। ইনশাল্লাহ। আপনি যা বিশ্রাম নেন। ভাবি, আমি যে থাকতেছি আপনাকে কোনো সমস্যা হইব না তো? আমারও কি সমস্যা হইব? আমারও কোনো সমস্যা নাই। আপনার কিছু লাগলে আমার ডাইকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমার এখন আর ছেলে নাই, আমার ছেলের ঘরে নাতিপুতিও নাই, তাই তোমার লগে এখন আর আমার কোনো সম্পর্ক নাই। তুমি চলে যাও। বাবা, কই যামু? এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে থাকানোর অধিকার তো আমারও আছে। তুই একটা কুপা, তুই তোর জন্মের সময় তোর মায়ের খাইছস, তারপর বাপেরে। আমার এই সংসারে আসার পর তুই আমার পোলাডারেও খাইছস। এখন আমাকে দুইজনের খাওয়ানোর আগে এই বাড়ি থেকে বাইরে হ। যা বাইরে হ। মা, এমন কথা কইেন না। আমি কই যামু? আমার তো জামনের কোনো জায়গা নাই, আমার তো না খায় মরতে হইব। তোর মতো কুপার আমার সংসারে কোনো জায়গা নাই, তোর জন্যই আমার পোলাটা মারা গেছে। যা বাইরে হ। যা, এই সংসারে তোর কোনো জায়গা নাই। যা। থামেন, কি করতেছেন? মুস্তাকিম মারা গেছে হার্ট অ্যাটাকে, তার লাগে ভাবি কেন দেই? বাবা ফারুক, এই সেমরি এই সংসারে আসার পর থেকে একটার পর একটা সমস্যা লাগে আছে। ওর জন্য আমার সংসারে যত কুফা লাগে, ও যদি এই সংসারে থাকে আমার সংসারটা সারকার হয়ে যাব। কাকি, লাইজু ভাবি মুস্তাকিমের বিবাহিত স্ত্রী, আপনারা তারা এইভাবে বাইর করে দিতে পারেন না। তাছাড়া মুস্তাকিম পরপর থেকে নিশ্চয়ই আপনাকে আচরণে কষ্ট পাইতেছে। দেখো ফারুক, এখন আর আমার ছেলে নাই, আমি ছেলের বউ দিয়ে কি করুম? কাকা, তাই বলে আপনারা ভাবিরে বাইর করে দিবেন? আল্লাহ তো সহ্য করবো না। তুমি আমাকে পারিবারিক বিষয়ে নাক গলাইবে না। তুমি এক কাজ করো, সাইডটা খায়ালো, খাইয়া ঢাকার ছেলে ঢাকায় ফিরে যাও। মা, বাবা, আমি আপনাকে বাড়িতে বান্দির মতন থাকবো। দয়া করে আপনারা আমার কয়টা খাইতে দিয়েন। আমি মুস্তাকিমের ঘরেও ঘুমামু না, আমি রান্না করে যাই ঘুমামু। ওই সেমরি, তুই নাটক করস? হ্যাঁ, মোস্তাকিমের মা, তুই মোরে ঘাড় ধরে বাড়ির থেকে বাইর করো। কাকা, এটা কিন্তু চরম অবিচার। দেহ বাবা ফারুক, অবিচারের হিসাব আমি আল্লাহর কাছে দিব। তুমি আমার বাড়ির থেকে এখন যাও। এই সেমরি, তুই কি যাইবি না তোরে আমি মাই রাখা দাম? যা যা, যা আমার বাড়ি থেকে দূর হ।